Hallo und guten Tag, liebe alle. Wie geht es Ihnen? আমি সৈয়দ মিশকাতুল হক এবং আজকে আমরা জানবো নেবেনজার্জ সম্পর্কে। তো নেবেনজার্জ আমাদের বেআইনসে এর ব্যবহার খুবই বেশি এবং আম, একে যদি আমরা বেআইনসে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামার বলি তাহলে সম্ভবত ভুল হবে না। তো নেবেনজার্জ কি, এটার ব্যবহার আমরা কেন করি এবং কিভাবে করব, এগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। সো প্রথমত নেবেনজার্জ কি? হোয়াট ইজ আইন নেবেনজার্জ? তো নেবেনজার্জ কি বুঝতে হলে আমাদের বোঝা লাগবে হাউসজার্জ কি। সো একটা বাক্যে বা একটা সেন্টেন্সে আমাদের একাধিক ক্লজ থাকতে পারে। যদি আমরা ইংরেজি গ্রামার পড়ে থাকি আমরা জানবো ক্লজ সম্পর্কে। তো একটা বাক্যে আমাদের একাধিক ক্লজ থাকতে পারে, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাই হচ্ছে নেবেনজার্জ। অবজার্ভ হচ্ছে আমাদের এমন একটা বাক্যের অংশ বা নর্মালি আমরা যাকে বাক্য হিসেবে ধরি, যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যার অ্যাকচুয়াল একটা মিনিং আছে এবং তার মিনিং আমরা ভালোভাবে বুঝতে পারি। অন দি আদার হ্যান্ড নেবেনজার্জ হচ্ছে গ্রামাটিক্যালি ইনকমপ্লিট একটা বাক্যের অংশ, যা শুধুমাত্র হাবজার্সের উপর নির্ভর করেই ফাংশন করতে পারে এবং হাবজার্স বাদে এর সঠিক কোনো ব্যাখ্যা বা অর্থ থাকে না এবং একটা কোয়েশ্চেন থেকে যায়। তো নেবেনজার্জ যদি আমরা ভালোভাবে বুঝতে চাই আমরা এভাবে বলতে পারি যে নেবেনজার্জ হচ্ছে হাবজার্সের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং তারা জেনারেলি বা নর্মালি তারা হচ্ছে একা ফাংশন করতে পারে না এবং তারা শুধুমাত্র হাউজার্ডসের উপর ভিত্তি করে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেয় এবং তারা হাউজার্ডসের সাথে কানেক্টেড থাকে কনজাংশন দ্বারা, যেমন দাস, বেন, ভাইল। ভাইল আমরা সম্ভবত সবার আগে পাবো বেন্স, আমাদের বই শুরু করার সাথেই ভাইল এবং দা একই কাজ, একে আমরা সবার আগে দেখতে পাবো। এর অর্থ হচ্ছে কারণ। হুম। তো এবং এছাড়াও আমাদের আরেক ধরনের নেবেন্দ্র আছে, তা হচ্ছে রিলেটিভ জাজ। তা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা তা কাজ করি এবং নেবেনজার্জ কনজুগেটেড ভার্বটা হচ্ছে সব সময় বাক্যের শেষে বসে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নেবেনজার্জে আমরা বাক্যের শেষে সব সময় হচ্ছে ভার্বটা বসাই। তো এখানে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যে ইস গেহে সুম আস্ট এবং ইস বিন ক্রাঙ্ক, এটা দুটা আলাদা বাক্য এবং দুটোই হাউবসার্চ, কারণ এর দুইটাই গ্রামাটিক্যালি কমপ্লিটেড একটা কারেক্ট সেন্টেন্স। আমি ডাক্তারের কাছে যাচ্ছি এবং আমি অসুস্থ, দুটোই ঠিক আছে। কিন্তু আমরা যদি দুটোটা একসাথে কানেক্ট করি সেই ক্ষেত্রে এটা হবে ইস গেহেসুম আস্ট ভাইল ইস খাঙ্ক বিন, অর্থ হচ্ছে আমি ডাক্তারের কাছে যাই কারণ আমি অসুস্থ। তো এখন এখন যদি আমরা ক্লিয়ারলি এটা বুঝতে চাই, এই ইস গেহেসুম আস্ট এটা হচ্ছে আমাদের হাউবসার্চ এবং ভাইল ইস খাঙ্ক বিন এটা হচ্ছে আমাদের নেবেনসার্চ। তো এটা আমরা আলাদা করব কিভাবে? কমার মাধ্যমে। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি ইস গেহেসুম আস্ট হাউবসার্চটা একটা কমপ্লিট সেন্টেন্স, আমরা এটাকে আলাদা করে ব্যবহার করতে পারবো যে ইস গেহেসুম আস্ট কমপ্লিটলি বোঝা যায় যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি এবং এটার ক্লিয়ার একটা অর্থ থাকে। কিন্তু যখন আমরা ভাইল ইস ক্রাঙ্ক বিন কারণ আমি অসুস্থ, এটাকে আমরা চাইলে আলাদাভাবে ব্যবহার করতে পারবো না প্রথম অংশ বাদে। হাবসাস বাদে এর ব্যবহার আমরা করতে পারবো না, কারণ কারণ আমি অসুস্থ এই কথাটার কোনো অ্যাকচুয়ালি মানে নেই। সো এর আমরা ব্যবহার কিভাবে করব? এক্ষেত্রে নেবেনসার্চটা হচ্ছে হাবসাস থেকে কমা দ্বারা আলাদা থাকবে। হুম। এবং এর যে কনজুগেটেড ভার্বটা সেই ভার্বটা হচ্ছে জাজ এন্ডেতে চলে যাবে। তো হাউসেস আমরা যেভাবে ব্যবহার করি নর্মাল সাজ সেম ওয়েতে থাকবে, নর্মাল আমরা একটা সেন্টেন্স যেভাবে মেক করি সেভাবেই, এবং আমাদের মেইন চেঞ্জেসটা আসবে কমার পর হতে। তো আমরা হচ্ছে এখানে যদি দেখি আমাদের এই হাউসেসে
ভাবতেছি এখানে শেষ হয়েছে, দেন আমাদের এখানে কমাটা আছে, কমার পর আমাদের প্রথমে বসবে কনজাংশনটা। কনজাংশন আমাদের ওয়েন, while আরো অনেকগুলো আছে, সেগুলো যে কোনো একটা বসবে। দেন আসবে আমাদের সাবজেক্ট, দেন বাকি সব কিছু, এবং বাক্যের শেষে থাকবে আমাদের নেবেনজাস্টে, নেবেনজাস্টের শেষে আমাদের থাকবে আমাদের ভার্ব। ঠিক আছে? তো ich kaufe mir ein Auto, আমি একটা গাড়ি কিনবো। wenn ich genug Geld habe, যখন আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। তো এর অর্থ হচ্ছে যখন, এবং হবে আমাদের শেষে চলে গেছে। এবং এ বাদেও আমরা সবসময় যে নেবেনজাসটা আমাদের শেষেই ব্যবহার করা লাগবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে নেবেনজাসকে বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের উদাহরণ আছে যে weil ich krank bin, দেন কমা, এরপর আমাদের Hauptsatz। হুম, তো এই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জেস হবে, যে আমাদের সেক্ষেত্রে ভার্বটা ফার্স্ট পজিশনে চলে আসবে। নর্মালি আমরা Hauptsatzে কি করি, যে ভার্বটা সেকেন্ড পজিশনে সবসময় থাকে। কিন্তু যদি আমরা নেবেনজাসটা আগে ইউজ করি, তাহলে আমাদের ভার্বটা আগে আসবে, দেন সাবজেক্ট, দেন বাকি যেটুকু অংশ থাকে। আলসো এরপর আমাদের আসে ট্রেনবারে ভার্বস। ট্রেনবারে ভার্বস বলতে আমরা বুঝি যে সেপারেবল ভার্বস, যাদের আমরা আলাদা করতে পারি। ভার্বটা শেষে হচ্ছে প্রিফিক্সটা নিয়ে যাই, এবং নর্মাল যে ভার্বটা বাকি যে অংশটা থাকে সেটা আমরা সেকেন্ড পজিশনে বসাই। কিন্তু যখন আমরা একে নেভেনজার্স ইউজ করবো, যেমন এখানে আমরা হচ্ছে এই ওয়েন দিয়ে শুরু হয়েছে, তো আমরা বলতে পারতেছি নেভেনজার্স, সেই ক্ষেত্রে পুরো ভার্বটা একসাথে বসবে উনট্রেনবার অবস্থায়। এই মিনিংটা এভাবে আসবে যে when ich das Fenster aufmache, আমি যখন জানালাটা খুলবো, wird es kalt, যখন ঠান্ডা লাগবে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস, যে আমাদের যদি একাধিক ভার্ব থাকে সেন্টেন্সে, নেবেনজার্সে, তখন আমরা কি করব? যেমন ich muss noch einkaufen, এক্ষেত্রে কি হলো, হিসাবে keine Zeit, হাউবজার্স আমাদের যা থাকবে, হাউবজার্স আমাদের সেমই থাকবে, হাউবজার্স নিয়ে আমাদের কখনোই টেনশন করার দরকার নাই। কিন্তু যখন আমরা নেবেনজার্সের ক্ষেত্রে দেখব, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে নিয়মটা হচ্ছে উইথ মোডাল ভার্বস, পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েসেস এটসেট্রা, একটা সেন্টেন্সে একাধিক ভার্ব আমাদের থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কনজুগেটেড যে ভার্বটা, সেটা হচ্ছে সাব সেন্টেন্সে চলে যাবে। যেমন ইসমুস, হ্যাঁ, ইসমুসটা, সো আইনকাউফেন গেহেন, এখানে দুইটা ভার্ব আছে, আইনকাউফেন গেহেন এটা বসে গেছে, দেন যে আমাদের কনজুগেটেড ভার্বটা, এটা আমাদের লাস্টে চলে গেছে। হিসাবে খাইনা সাইট আগে উপরের মতোই, বা হাউসেস আপনার সেমই থাকতেছে, কিন্তু ভাইল নেবেনজার শুরু আমাদের কমার পর হতে ইস নক আইনকাউফ গেন মুস, এই হচ্ছে নিয়ম। এক্ষেত্রে একটা এক্সেপশন হচ্ছে যে আমরা যখন পারফেক্ট বা প্লুসকম পারফেক্ট সাইড ফর্ম এনে আমরা ব্যবহার করব মোডাল ভার্বস বা পারসেপশন ভার্বস, যেমন লাসেন, জেন, হোরেন, যা দিয়ে আমরা অনুভূতি বুঝাই। এই ক্ষেত্রে আমরা পার্টিসিপ সোয়াই, যাকে আমরা জানি, সেটাকে ব্যবহার করব না, বরং আমরা দুইটা ইনফিনিটিভ ব্যবহার করব। এর উদাহরণ যদি আমরা বলি, যেমন মেইন ভার্ব আমাদের হচ্ছে আবুলেন, এবং মোরাল ভার্ব হচ্ছে মুসেন। তো এবং কনজুগেটেড যে ভার্ব এটা হচ্ছে হাবেন। এই ক্ষেত্রে আমাদের ইশ habe meine Mutter vom Bahnhof abholen müssen, এক্ষেত্রে আমাদের পার্টিসিপ সোয়াই ইউজ হয় না, এবং নেবেন যাচ্ছে weil ich meine Mutter vom Bahnhof habe abholen müssen। এক্ষেত্রে হচ্ছে এটাই আমাদের এক্সেপশন, যে নর্মালি কনজুগেটেড ভার্বটা আমাদের নর্মালি সাবসেন্টেতে চলে যায়, কিন্তু এই এক্সেপশনটার ক্ষেত্রে, যে আমাদের যদি পারফেক্ট বা প্লুসকম পারফেক্টে আমরা একাধিক ভার্ব সহ এভাবে ইউজ করি, সেক্ষেত্রে আমাদের হাবেটা হচ্ছে দুইটা ইনফিনিটিভের আগে বসবে, এবং এভাবে এরা হচ্ছে কাজ করবে। সো যদি আমরা সামারাইজ করি এটা, যে আপনারা পারফেক্ট বা প্লুসকম পারফেক্টটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মুডাল ভার্ব বা লাসেন বা জেন বা হোরেন এগুলো যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে দুইটা ইনফিনিটিভ ইউজ করবেন, পার্টিসিপ ওয়াই এর দরকার পড়বে না, এবং হাবেনটা সেই ইনফিনিটিভ দুটোর
আগে বসাবেন। যদি আমরা Zusammenfassung করি, নেবেনজাচ্ছে হচ্ছে আমাদের হাউজার্সের ক্ষেত্রে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। এ হচ্ছে তার মেইন কাজ। কিন্তু তারা নিজেরা আলাদা কোনো একটা বাক্য গঠন করতে পারে না, কারণ তাদের আলাদা কোনো অর্থ থাকে না। এবং নেবেনজার্সকে আমরা চিনতে পারি তাদের কনজাংশন দ্বারা, যেমন বেন, ভাইল, দাস, দা, ফালস, বেফোর এগুলো, এবং তারা শুরু হয় কমার পর হতে। এবং তাদের ভার্ব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের ভার্বটা সাবজেক্টিভে চলে যায়। এই হচ্ছে আমাদের নেবেনজার্স গুলো। এখানে আপনার শুরুতেই পাবেন ভাইল এবং দা। ভাইল এবং দা এর অর্থ আর ব্যবহার একই। বেন লেড দি ফ্রয়েন্ডে আইন, ভাইলিয়া ইম উল্লাবুয়া। এই ক্ষেত্রে আমরা দাও বসাতে পারি। এর অর্থ একই থাকবে যে বেন তার ফ্রেন্ডকে আইনল্যান্ড বা হচ্ছে ইনভাইট করলো, কারণ সে উর্লাওবে ছিল বা ভ্যাকেশনে ছিল। দেন এরপর থাকে দাস। দাস অর্থ হচ্ছে দ্যাট। Er findet gut that ich Fotos gepostet habe. তো আমরা এটা যদি বাংলা করি, এটা অর্থ হবে তার এটা ভালো লাগছে যে আমি ফটোগুলো বা ছবিগুলো পোস্ট করছি। এবং জোদাস অর্থ হচ্ছে সো দ্যাট। এটা হচ্ছে সব সময় বৃষ্টি পড়ে, এসাট ইমার গেরেগনেট সো দাস আলেজ নাসবুর্ডে, সো দ্যাট সবকিছু ভিজে যায়। জো দাস এই হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং কেস। এটা হচ্ছে জোটা আপনার হাউজার্সে বসবে এবং দাসটা বসবে আপনার নেবেনজার্স। এটা এরকম বোঝায় যে এটা এত হয়েছে যে এর কারণে আরেকটা জিনিস হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাই দ্য সেল্ট ওয়াজ সো নাস, তাঁবুটা এত ভেজা ছিল যে উই আর নিক্সট schlafen konnten, আমরা ঘুমাতে পারিনি। দেন ওয়েন, ওয়েন অর্থ হচ্ছে যখন। এটার মিনিং সবসময় হচ্ছে যখন বুঝাবে। Ich bin glücklich, আমি খুশি। Wenn ich Freunde zu mir einlade, যখন আমি ফ্রেন্ডদের আমার বাসায় ইনভাইট করি। দেন damit, damit অর্থ হচ্ছে তার সাথে বা তা দিয়ে। Die Tasche hätte einen Akku, damit man das Handy aufladen kann, হচ্ছে তার সাথে হচ্ছে একটা ব্যাটারি আছে, তা দিয়ে একজন বা যে কেউ তাদের ফোন চার্জে দিতে পারে। দেন ওভল, ওভল অর্থ হচ্ছে যদিও। দেয়া উল্লাবাসন, ভ্যাকেশনটা সুন্দর ছিল যদিও ওয়েটা স্লেক্ট বা ওয়েদারটা খারাপ ছিল। দেন আসে আলস, আলস হচ্ছে যখন বা সে সময়। মেলি হ্যাড কিয়ান মিউজিক গিহট, মেলি গান শুনতে ভালো লাগতো যখন সে 14 বছরের ছিল। আজ জি ফিয়াসেন ইয়ারে আল্ট ওয়া। দেন আসে আমাদের বিস। বিস অর্থ হচ্ছে আনটিল বা পর্যন্ত। বিয়া ওয়ার্টেন, আমরা অপেক্ষা করব। বিস তু কমস, তুমি আসা পর্যন্ত। দেন বিফোর, বিফোর অর্থ হচ্ছে তার আগে। ইউলিয়া trinkt Kaffee bevor sie mit Samu telefoniert. ইউলিয়া কফি খেয়েছে বিফোর দি বা জামুর সাথে কল করার আগে। এরপর আসে জাইডেম। জাইড অর্থ হচ্ছে যখন, হতে। যেমন আমরা ইংলিশে যদি বলি সিন্স। ডু বিস্ট ইমা মুডে, তুমি সবসময় ক্লান্ত। জাইডেম ডু ফিল আবাইটাস, যখন থেকে তুমি বেশি কাজ করা শুরু করছো। দেন ওয়ারেন, ওয়ারেন্ডের ইংলিশ হচ্ছে ডিউরিং। কোনো কাজের সময়, কোনো কিছু চলছে এই সময়ে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে ইস রয় আউফ, আমি পরিষ্কার করি। ওয়ারেন্ট ইস মুজিক করে, আমার মিউজিক শোনার সময়। ডিউরিং আই লিসেন টু মিউজিক। এবং শেষে আসে নাকডেম। নাকডেমের আমরা যদি বাংলা করি যে পরে, কোনো একটা কিছু হবার পরে। Es gefällt dir hier, তার এটা, তার এখানে ভাল লাগছে। নাকডেম জি নয় পয়েন্টে গিয়ে gefunden hat, নতুন ফ্রেন্ড খুঁজে পাওয়ার পর হতে, একটা কিছুর পর হতে। তো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নেবেনজার্সের কনজাংশনস। এগুলো শিখলে, এগুলো ভালো মতো ব্যবহার করতে পারলে আই হোপ একটা ভালো মার্ক পাওয়া যাবে আইনসে সাইবেন এক্সামে। Also
Das war alles. Ich hoffe, dass Sie etwas lernen konnten. Und ich freue mich auf unsere neue Klasse.